আপনাদের সবাইকে স্বাগতম আমার সঞ্জীব ব্লগিং চ্যানেলে। আপনাদেরকে আজকে দেখাবো বিড়লা মন্দির। এই মন্দিরটি তৈরি করতে প্রায় ২৬ বছরের মতো লেগেছে, যা আমি অনলাইন থেকে তথ্যটি পেয়েছি। এবং মন্দিরটি পুরো সাদা মার্বেল পাথরে তৈরি করা। রাস্তায় যাওয়ার পথে একটি কালী মায়ের মন্দির দেখতে পেলাম, যেখানে খুবই ভক্তির সাথে পুজো দেওয়া হচ্ছে। এই সেই শ্বেত সাদা রঙের বিড়লা মন্দির। ইন্ডিয়ার বিখ্যাত শিল্পপতি বিড়লা পরিবারের দ্বারা এই মন্দিরটি নির্মিত। তবে এই মন্দিরে আপনারা আসলে যে সময়গুলো আমি তা ভিডিও বিস্তারিত বলে দেব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ আমরা যাচ্ছি বিড়লা মন্দিরে। আমরা এখন আছি বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে আমরা গড়িয়ার মার্কেটের মোড়ের দিকে যাচ্ছি। এই দিকটায় সরাসরি বিড়লা মন্দিরে যাওয়ার কোনো গাড়ি নেই, ট্যাক্সি ক্যাব ভাড়া করে যেতে হবে। তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কাছেই। এই যে সামনে যে ফ্লাইওভারটা আছে, এর থেকে আমরা ডান দিকে চলে যাব। এদিকটায় এই যে এখানে মোড় রয়েছে, ৪ রাস্তার মোড়। এটা হচ্ছে গড়িয়াহাট মার্কেট। খুবই ব্যস্ত টাইম, এখন অফিস টাইম, তাই অনেক মানুষ অফিস ছুটি হয়েছে, ওয়ার্কিং ডে ছিল আজকে। গড়িয়াহাট মোড় থেকে বাস পাওয়া যায়, তবে আমরা হেঁটেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জায়গাটা ৪ রাস্তার মোড়, খুবই ব্যস্ত। সিগন্যাল করা ছিল তাই বের হয়ে যেতে পারছি। এই দিকটা হচ্ছে বালিগঞ্জ, আমরা এখান থেকে এসেছি। ওইদিকে ২টা রোড গেছে, এখানে ২টা রোড গেছে। আমরা এদিকে যাব। ফ্লাইওভারের নিচে দিয়ে রাস্তাটা ধরে সোজা চলে যাবেন, বিড়লা মন্দির পেয়ে যাবেন। এখানে আপনার টোটো রয়েছে বাংলাদেশ সিএনজির মতো, সেগুলো চলে যেতে পারেন। এই মন্দিরটি রাস্তার পাশে, বালিগঞ্জের নিউ মার্কেটের পাশে। এই বালিগঞ্জের নিউ মার্কেট, আমরা এদিক থেকে আসছি। আর এদিকটা হচ্ছে আমরা যাচ্ছি, এদিকে হচ্ছে বিড়লা মন্দির যাওয়ার রাস্তা। এই রোডে আসলে আপনারা টাইটানের শোরুম পেয়ে যাবেন। আর যদি টাইটানের ঘড়ি কেনার ইচ্ছে থাকে, এই জায়গাগুলো কয়েকটা শোরুম আছে ভালো ভালো। এখানে একটা স্কুল পেলাম, BSS স্কুল। স্কুলটা মেবি প্রাইভেট, খুবই সুন্দর। সামনে জু টাইপের এনভায়রনমেন্ট করা হয়েছে। আমরা চলে এসেছি আশুগঞ্জ এভিনিউতে। এই যে সামনে বিড়লা মন্দির, আমরা এখন ঢুকবো সেখানে। এই মন্দিরটি খোলা থাকে সকাল ৫টা ৩০ থেকে বেলা ১১টা, এরপর বন্ধ হয়ে যায়। তারপর বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এবং জুতা রাখার লকার সিস্টেম রয়েছে। জুতা লকারে রেখে আপনার মন্দিরে যেতে হবে, লকারের কোনো টাকা দিতে হয় না। বিশাল মন্দির, খুবই সুন্দর মন্দির। এখানে ফুল গাছ রয়েছে রাস্তার মাথার উপরেই। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, তাই আমরা বাইরে থেকে ছবি ভিডিও করে নিই। মূল মন্দিরের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, এছাড়াও দেবী দুর্গা,
শিব, হনুমান, গণেশ এবং বিষ্ণুর দশাবতারের সুন্দর মূর্তি রয়েছে। মন্দিরের দেওয়ালে ভগবদ্গীতা শ্লোক ও খোদাই করা দৃশ্য রয়েছে। আমরা এখন মন্দিরের ভিতরে যাব। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউড না, তাই আমরা এখান থেকে ভিডিও করে নিচ্ছি। কাছাকাছি মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক ও কালীঘাট। সেখান থেকে অটো বা ট্যাক্সি করে মন্দিরে পৌঁছানো যায়। এছাড়া বালিগঞ্জ স্টেশন থেকেও সরাসরি অটো বা বাস পাওয়া যায়। আপনারা অনেকে এই নাম শুনেছেন, ভোডাফোন কোম্পানি ইন্ডিয়াতে। এর মালিক হচ্ছে এই বিড়লা পরিবার। এছাড়াও তাদের অনেক বড় সিমেন্ট কোম্পানি, আরও বিভিন্ন বড় বড় ব্যবসা পুরো পৃথিবী জুড়ে রয়েছে। মন্দিরটি দেখতে কিছুটা পুরীর জগন্নাথ মন্দিরের মতো এবং খুবই বিশাল। মানে ভিডিও করতে না দেওয়ায় আপনাদেরকে এখন ছবি দেখাচ্ছি। এই মন্দিরটি 29 আশুতোষ চৌধুরী এভিনিউ, বালিগঞ্জে অবস্থিত। আমরা এখন বের হয়ে যাচ্ছি। সবাই বাইরে থেকে এরকম ভিডিও এবং ছবি তুলে যায়, কারণ ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তো আপনারা বালিগঞ্জে যদি আশেপাশে থাকেন অথবা আপনারা যদি এই বালিগঞ্জ ভারত সেবাশ্রমে ওঠেন, তাহলে এখান থেকে এগুলো খুবই কাছে, এসে দেখে যেতে পারেন পায়ে হেঁটেই। এখানে একটি পাশে একটা সুন্দর বিল্ডিং রয়েছে, বহুতল ভবন। এই হচ্ছে মন্দিরের বাইরে থেকে, খুবই সুন্দর। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, এবং আপনারা যদি কোনো জায়গা দেখতে চান এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।